আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এবং ট্রেডিশনাল মেজবানি গরুর মাংস রান্না। এই রান্নায় একটি সিক্রেট মশলা ব্যবহার করা হয়, তাই এই রান্নাটা খেতে অসম্ভব মজাদার হয়। তাই শুরুতে আমি এই সিক্রেট মশলাটা তৈরি করে নিচ্ছি। একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 2 চা চামচ পরিমাণ ধনিয়া, আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা, হাফ চা চামচ দিয়ে দিলাম সাদা গোলমরিচ, আর দিয়ে দিলাম কালো গোলমরিচ হাফ চা চামচ পরিমাণ, হলুদ সরিষা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, মেথি দিলাম হাফ চা চামচ পরিমাণ, পোস্ত দানা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, জায়ফলের অর্ধেকটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জয়ত্রী 2 টুকরা। এখন দিয়ে দিচ্ছি অর্ধেকটা স্টার এনিস, দিয়ে দিচ্ছি 2টো কালো এলাচ, আর দিয়ে দিচ্ছি 6-7টির মতো ছোট এলাচ। এখন দিয়ে দিচ্ছি ছোট সাইজের 4-5 টুকরা দারুচিনি, দিয়ে দিচ্ছি 7-8টির মতো লবঙ্গ। এখন দিয়ে দিচ্ছি 4-5টি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতাকে টুকরো করে। এখন দিয়ে দিচ্ছি মেজবানি মাংস রান্নার প্রধান মশলা রাঁধুনি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম, আর সবগুলো মশলাকে আমি শুকনো তাওয়াতে অল্প আঁচে মুচমুচে করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। দেখুন মশলাটাকে ভেজে আমি ঠান্ডা করে নিয়েছি, একটি গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিলাম। আর এই মশলাটা তৈরি করা থাকলে আপনারা গরু, মুরগি, খাসি সব মাংস দিয়ে আপনারা মেজবানি মাংসটা রান্না করে নিতে পারবেন। আজকে আমি মেজবানি গরুর মাংস রান্নার জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর সাথে আমি কলিজা এবং হাড়, চর্বি সহ সব মাংসই নিয়েছি। এই মাংসটাকে আমি হাতে মেখে রান্না করব, তাই এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, আদা পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ উঁচু করে, আর রসুন পেস্টও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ উঁচু করে। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি নারিকেল বাটা 2 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি পোস্ত বাটা 1 চা চামচ পরিমাণ, সরিষা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর রাঁধুনি বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ, 2টো তেজপাতাকে টুকরো করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 7-8টির মতো লবঙ্গ, দিয়ে দিলাম 6-7টি এলাচ, আর যে মশলাটাকে আমি শুরুতে করে রেখেছিলাম সেই মশলার অর্ধেকটা এখানে আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে এই মশলাগুলো ব্যবহার করার কারণেই মেজবানি মাংসটা খেতে এতটা মুখরোচক হয়। প্রত্যেকটা মাংসের গায়ে যেন মশলাটা খুব ভালোভাবে মিশে যায়, আর এভাবে মেশানো হয়ে গেলে এখন আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিট সময়ের মতো রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম, আর এখানে আমি প্রায় 1/3 কাপের মতো টমেটো সস দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে জাল করে নিলাম। দেখুন এর মধ্যে কিছুটা পানি উঠতে শুরু করেছে। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল রাখতে হবে মাংসটা যেন পুড়ে না যায়। এখানে মশলার পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়, তাই নিচ থেকে যেন ধরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন আমি আরও প্রায় 10 থেকে 15 মিনিট সময়ের মতো মাংসটাকে জাল করে নিয়েছি, আর এর মধ্যে বেশ কিছুটা পানিও উঠে গেছে। আবারও আমি মাংসটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যে পানিটা উঠেছে সেই পানিটা দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। চুলার আঁচ মিডিয়াম থেকেও আরেকটু কমিয়ে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন এর মধ্যে তেলটা ভেসে উঠেছে, আর মাংসটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এরই মধ্যে আমি মাংসটাকে আরও কয়েকবার নেড়ে দিয়েছি। বেশি মাংস রান্নার ক্ষেত্রে মাংস থেকে যে পানিটা ওঠে আর সেই পানি দিয়ে কিন্তু মাংসটা রান্না করা হয়ে যায়। আর এখানে যেহেতু আমি কম মাংস রান্না করছি, তাই এখানে আমি এক্সট্রা করে কিছু পানি দিয়েছি। মাংসটা সিদ্ধ হতে যে পরিমাণ পানি লাগবে আমি সেই পরিমাণ ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংস রান্নার ক্ষেত্রে চুলার আঁচ মিডিয়াম থেকেও আরেকটু সামান্য কমিয়ে যদি মাংসটা সময় নিয়ে রান্না করা হয় তাহলেই কিন্তু মাংসটা জুসি হয়। মাংসের গ্রানে পুরো বাড়িটা যেন মোমো করছে।
আর এর কালারটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 4-5টি লাল সবুজ কাঁচামরিচ, আর শুরুতে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলার যে বাকি অর্ধেকটা মশলা ছিল সেটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ কাপ মতো পেঁয়াজ বেরেস্তা। মশলাগুলো দিয়ে আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আর আমি রান্নার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আর এরই মধ্যে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার আঁচ কমিয়ে 5 মিনিট সময় রান্না করে এখন আমি চুলার জালটা বন্ধ করে দিলাম। এটা দেখেই বোঝা যাচ্ছে এর কালার, ফ্লেভার এবং গ্রেভি যা দেখে লোভ সামলানো যায় না। এরকম একটি মাংস রান্না হলে তৃপ্তি করে খাওয়ার জন্য আর কোনো কিছুই লাগবে না। এখন চলে আসলাম পরিবেশনে, আর এটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা কতটা মুখরোচক হতে পারে। আসছে ঈদে আপনারা চাইলে একবার হলেও এই মাংসটা ট্রাই করতে পারেন। আর এর গ্রেভিটা দেখেই বোঝা যাচ্ছে এই গ্রেভিটা দিয়ে যেন এক থালা ভাত নিমিষেই শেষ করে ফেলা যাবে। মাংসটা যে কতটা সিদ্ধ হয়েছে তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, হাত দিয়ে চাপ দিতেই মাংসটা একদম ভেঙে যাচ্ছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।